কুমিল্লা বোর্ড 2022 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে। যেই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। কুমিল্লা বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হয়েছে a ইকুয়াল টু 1/x cot p plus q equal to 1, √2 cot p minus q equal to √6 এবং p এবং q এরা হচ্ছে সূক্ষ্মকোণ। এই তথ্যগুলো উদ্দীপকে দেওয়া রয়েছে। এই তথ্যগুলোকে ব্যবহার করে আমাদেরকে ক খ গ এই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে সমাধান করতে হবে। তো আমরা এখন সবগুলো প্রশ্নটি সমাধান করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটার দিকে তাকাই। ক নাম্বার প্রশ্নটা কি বলছে? ক নাম্বার প্রশ্নে বলছে সি ইকুয়াল টু 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে tan 2c ইকুয়াল টু 2tan c ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার c। আমাদেরকে ক নাম্বার অঙ্কে একটা প্রমাণ করার অঙ্ক দিছে, বাম পক্ষ সমান ডান পক্ষ হওয়া লাগবে। এখানে আমাদেরকে একটা সহযোগিতা করছে সি ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা বলে দিছে। তাহলে আমরা এখানে সি এর জায়গায় 30 ডিগ্রি বসাবো, 30 দ্বিগুণে 60 tan 60 ডিগ্রি। এখানের মধ্যে সি এর জায়গায় 30 ডিগ্রি বসাবো, এখানে 30 ডিগ্রি বসাবো। বসিয়ে আমরা দেখব বাম পক্ষের যেই রেজাল্ট ডান পক্ষের সেই একই রেজাল্ট আসে কিনা। যদি আসে তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল এবং প্রমাণ হবে, সত্য হবে, দুই পক্ষের মান সমান হবে। কারণ প্রশ্ন যখন প্রমাণ করো দেখাও এটার কথা বলে তখন সেটা সবসময় সত্যই হয়। আচ্ছা, তাহলে আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করব। আমরা এখানের মধ্যে লিখলাম যে দেওয়া আছে সি ইকুয়াল টু 30 ডিগ্রি, বাম পক্ষ tan 2c, তো সি এর জায়গায় 30 ডিগ্রি বসাই, 30 দ্বিগুণে 60 tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান √3। এবার ডান পক্ষ 2tan c ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার c, তাহলে সি এর জায়গায় 30 ডিগ্রি আর tan স্কোয়ার c, তাহলে হবে tan 30 ডিগ্রি হোল স্কোয়ার, tan 30 ডিগ্রি হোল স্কোয়ার। তো আমরা এখানের মধ্যে স্কোয়ারটা আমরা বাইরে দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে দিলে সমস্যা নেই, বাইরে দিলে বেশি ভালো হয়। tan 30 ডিগ্রি হোল স্কোয়ার, তো tan 30 ডিগ্রির মান 1/√3, সামনে হচ্ছে 2, 1 মাইনাস tan 30 ডিগ্রির মান 1/√3 হোল স্কোয়ার। তো আমরা এখন 2 ইন্টু 1/√3 কী হবে? 2/√3 ভাগ চিহ্ন, আর 1কে স্কোয়ার করলে 1 হয়, √3কে স্কোয়ার করলে 3 হয়। আমরা এখন যেই কাজটা করব সেটি হচ্ছে এখানের মধ্যে হরের এই যে নিচের মধ্যে যেটা আছে এই অংশটার 1 এর নিচে মনে মনে 1 আছে, 1 আর 3 এর লসাগু 3, 1 3 এর মধ্যে 3 বার যায়, 3 একে 3, 3 3 এর মধ্যে একবার যায়, 1 একে 1, 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2, নিচে 3। আমরা লবের এই অংশটা লিখলাম, ভাগ চিহ্নের পরিবর্তে গুণ চিহ্ন দিলাম, ভাগকে উল্টায়া গুণ করলাম, ভাগকে উল্টায়া গুণ করলাম। আচ্ছা, ভাগকে উল্টায় যে গুণ করলাম তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায়া যাবে, তাহলে 2/3 এটা উল্টায়া হয়ে যাবে 3/2। এখানে 2 2 কাটা, √3 3 কাটলে এখানে √3 থাকে। বলবেন কিভাবে করে? √3 আর 3 এর এই বিষয়টি একটু বুঝান। সেটা হচ্ছে আমরা যদি এখানের মধ্যে দেখাই যে উপরে 3 আর নিচে হচ্ছে √3, তো আমরা এই উপরের 3কে লিখতে পারি √3 ইন্টু √3। দেখেন √3 গুণ দিলে হয় √3 হোল স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা শুধু 3 থাকে, আর নিচে হচ্ছে √3। তাহলে একটা 3 মানে √3 ইন্টু √3, একটা 5 মানে √5 ইন্টু √5, একটা a মানে √a ইন্টু √a। তাহলে এখানের মধ্যে আমরা 3 এর পরিবর্তে লিখতে পারি √3 ইন্টু √3, তাহলে √3 কাটা, একটা √3 রয়ে যায়। তাহলে সেই জিনিসটাই আমরা এখানের মধ্যে দেখাইলাম যে আমাদের এখানের মধ্যে √3 আর এই 3 কাটলে একটা √3 রয়ে যায়, আর 2 2 কাটা। তাহলে আমরা দেখলাম যে আমাদের এখানে বাম পক্ষের যেই রেজাল্ট বের হয়েছে √3, ডান পক্ষেরও সেই একই রেজাল্ট বের হয়েছে √3। তাহলে বাম পক্ষ ডান পক্ষ পরস্পর সমান। আমরা বলতে পারি দুই পক্ষ পরস্পর সমান, এটা প্রমাণিত। কারণ আমাদের প্রশ্নে তো প্রমাণ করার কথা বলছিল। আমাদের প্রশ্নে কি বলছে? প্রমাণ করো যে এটা সমান ওইটা। আমরা দেখলাম হ্যাঁ, দুই পক্ষই সমান। আমরা এখন খ নাম্বার প্রশ্নটা সমাধান করতে চলে যাই। আমাদের এখানে খ নাম্বার প্রশ্নে কি বলছে? খ নাম্বার প্রশ্নে বলছে a ইকুয়াল টু sec θ মাইনাস tan θ।
কোসেক থিটা এর মান নির্ণয় করো। তাহলে এ ইকুয়াল টু সেক থিটা মাইনাস টেন থিটা, আবার উদ্দীপকে কিন্তু এ দেওয়া আছে 1/x। তাহলে এ সমান সেক থিটা মাইনাস টেন থিটা, এ সমান 1/x। তাহলে আমরা বলতে পারি সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু 1/x, আমরা এটা বলতে পারি। তাহলে এই যে সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু 1/x, এই তথ্যটা ব্যবহার করে কোসেক থিটার মান আমরা বের করে ফেলব। তাহলে আমরা খ নাম্বার প্রশ্নটার সমাধানে চলে যাই। আমরা এখানের মধ্যে উদ্দীপকের তথ্যটা আগে লিখলাম, এ ইকুয়াল টু 1/x, এটা লিখলাম আমরা, এটা লেখা হয়ে গেল। আর প্রশ্নতে যেই তথ্যটা দেওয়া এ ইকুয়াল টু সেক থিটা মাইনাস টেন থিটা, এটাও লিখলাম। তাহলে এটা এ এর মান, এটাও এ এর মান, তাহলে আমরা দুইটা পরস্পর সমান দিয়ে লিখতে পারি। সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু 1/x। সেক থিটার পরিবর্তে লেখা যায় 1/cos থিটা, টেন থিটার পরিবর্তে লেখা যায় সাইন থিটা বাই কস থিটা লেখা যায়। আমরা এই কস থিটা লসাগু করলে হয় কস থিটা, কস থিটার মধ্যে একবার যায়, 1 1 কে 1, কস থিটার মধ্যে একবার যায়, সাইন থিটাকে 1 দ্বারা গুণ করলে সাইন থিটা। উভয় পক্ষকে আমরা বর্গ করে দিই, উভয় পক্ষকে বর্গ করে দিই। উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, উভয় পক্ষকে বর্গ। একটা ব্র্যাকেটের উপরে স্কোয়ার মানে লবের উপরেও স্কোয়ার, হরের উপরেও স্কোয়ার, লবের উপরে স্কোয়ার, হরের উপরে স্কোয়ার। এই লাইনটাই যখন পরের লাইনে আমরা লিখব তখন জিনিসটা হবে এইরকম যে 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/x স্কোয়ার। এই স্কোয়ারটা লবের উপরে যাবে, স্কোয়ারটা হরের উপরেও যাবে, লবের উপরেও হরের উপরেও যাবে। তাহলে জিনিসটা এরকম দেখাবে। আচ্ছা, একটা ব্র্যাকেটের উপরে স্কোয়ার মানে কি? ওই ব্র্যাকেটটা দুইবার গুণ। একটা ব্র্যাকেটের উপরে স্কোয়ার থাকে মানে কি? ওই ব্র্যাকেটটা দুইবার গুণ। তাহলে এই যে 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার, এই যে ব্র্যাকেটের উপরে স্কোয়ার, তাহলে এই ব্র্যাকেটটা দুইবার হবে 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, একই জিনিস দুইবার গুণ হবে। আর কস স্কোয়ার থিটার পরিবর্তে তার সূত্র লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা তাহলে এখন সেটা লিখব। আমরা চলে যাই সেখানে, আমরা এই যে এখানের মধ্যে চলে আসলাম। তাহলে আমরা এখানের মধ্যে লিখতেছি যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ওই যে কস স্কোয়ার থিটা ছিল, কস স্কোয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায়। কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা একটা সাইড নোট দিলাম। এটা হচ্ছে মূল যেই সূত্রটা। তবে আমরা এইভাবে করে না লিখে আমরা বলতেই পারি যে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, বাস এটা বলতে পারি সহজ কথায়। তাহলে কস স্কোয়ার থিটার পরিবর্তে এটা লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। একটা ব্র্যাকেটের উপরে স্কোয়ার মানে এই ব্র্যাকেটটাই দুইবার গুণ, এখানের মধ্যে স্কোয়ার না দিয়ে এটা আমি আরেকবার লিখে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখেন ব্র্যাকেটের উপর স্কোয়ার, তাহলে এটা দুইবার গুণ, একই জিনিস দুইবার গুণ। 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা কাটা যায়। আচ্ছা, নিচে কেন এটা লিখলো এটা আগে একটু বুঝাইনি, নিচের এই লেখাটা আগে একটু বুঝাইনি। সেটা হচ্ছে 1-এর উপর যদি একটা স্কোয়ার কল্পনা করি তাহলে কোনো সমস্যা নাই। তাহলে এখন 1কে যদি এ ভাবি, সাইন থিটাকে বি ভাবি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি, আবার 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 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার, ব্র্যাকেটের উপরে স্কোয়ার, তাহলে আমরা স্কোয়ারটা না দিয়ে এই একই জিনিস আরেকবার লিখে দিই, স্কোয়ারটা দিলাম না, ওটা কেটে দিয়ে আমরা একই জিনিস আরেকবার লিখে দিলাম। 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা কাটা যায়, 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু 1/x স্কোয়ার। আমরা যদি এখন যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন জিনিসটা কি? যোজন বিয়োজন হচ্ছে লব যোগ হর, লব বিয়োগ হর, এটাকে বলা হয় যোজন বিয়োজন। লব যোগ হর যোজন, লব বিয়োগ হর বিয়োজন, যোজন বিয়োজন। তাহলে আমরা এখানের মধ্যে যেই বিষয়টা সেটা হচ্ছে এটা লব এটা হর, এটা লব এটা হর। তাহলে আমরা লিখব লব যোগ হর, লব বিয়োগ হর। এখন ঘটনা ঘটছে লব বিয়োগ হর, এই যে বিয়োগ হর, যখন আমি বিয়োগ চিহ্ন আছে আর হরকে এনে বসাইতে যাব তখন ওই বিয়োগ চিহ্নের কারণে হরের চিহ্নগুলো পাল্টাবে। আমরা এই যে এখানের মধ্যে যে হরের সামনে মাইনাস চিহ্নটা,
তা আমি যখন হরটাকে এনে বসাইতে যাব তখন এই মাইনাসের কারণে চিহ্নগুলো পাল্টাইতে থাকবে। তাহলে সেই হিসাবে এখানের মধ্যে এই যে নিচে যে হর হিসাবে যেটা আছে এই যে লব 1 মাইনাস সাইন থিটা, তাহলে এই যে যোজন বিয়োজন, তাহলে এখন আমাদের এখানে হরের সামনে মাইনাস চিহ্নটা হওয়ার কারণে চিহ্নগুলো সব পাল্টাবে। একটু দেখাই এখানের মধ্যে, এটা লব এটা হর, তাহলে লব যোগ হর কোনো সমস্যা নাই। লব 1 মাইনাস সাইন থিটা বিয়োগ হর, আচ্ছা হর কোনটা 1 প্লাস সাইন থিটা, তো বিয়োগ হর, তো এই যে বিয়োগ হওয়ার কারণে আমি যখন যে এখানে একটা মাইনাস চিহ্ন, আমি এখন এই 1 প্লাস সাইন থিটাকে বসাইতে যাব, 1-এর সামনে কি প্লাস, তাহলে এখন হয়ে যাবে -1, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস সাইন থিটা। অথবা আপনাদেরকে আমি এইভাবে দেখাই, আরেকটু ভেঙে দেখাই, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। যে একটা মাইনাস চিহ্ন আছে হর, এটা আমি ব্র্যাকেটে লিখলাম, আরও সহজে বোঝার চেষ্টা করি। মাইনাস হর, মাইনাস হরের মধ্যে আছে 1 প্লাস সাইন থিটা। এই ব্র্যাকেটকে যদি উঠাই প্লাসে মাইনাসে -1 প্লাসে মাইনাসে মাইনাস সাইন থিটা, এই যে সহজ হিসাব। তাহলে হরের সামনে মাইনাস থাকার কারণে আমি যখন হরকে বসাইতে গেছি তখন চিহ্নগুলো পাল্টাইয়া গেছে, -1 মাইনাস সাইন থিটা। এটা কেন বললাম, নাহলে কেউ কেউ ভুল বুঝতে পারেন যে 1 মাইনাস সাইন থিটাকে আবার বসাই দিলাম কিনা, না না না, এটা লব বিয়োগ হর, হর বসাই দিকে চিহ্ন পাল্টাই এরকম হয়ে গেছে। এখানেও একই কাজ, এটা লব এটা হর, লব যোগ হর লব বিয়োগ হর। এখন আমরা যেই কাজটা করব, +1 -1 কাটা, +1 -1 কাটা। আচ্ছা এখান থেকে তো উপরে তো +1 না, উপরে তো আমরা দেখতেছি প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কাটা, ওটা তো মাইনাস চিহ্ন না, হঠাৎ করে মাইনাস চিহ্ন ভেবে ফেলছি। আচ্ছা 1 আর 1 যোগ করলে হয় 2, আর মাইনাস সাইন থিটা মাইনাস সাইনটা যোগ করলে হয় -2 সাইন থিটা। এই পাশে তো আর কোনো কিছু হবে না। এবার সামনের দিকে আগাই, আমরা 2 আর 2 কাটতে পারি, তাহলে হয় 1 বাই মাইনাস সাইন থিটা। এই যে 1 বাই মাইনাস সাইন থিটা, আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সামনে মাইনাস চিহ্ন রাখতে চাই না, ঋণাত্মক রাখতে চাই না, তাহলে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ দেন। 1 বাই মাইনাস সাইন থিটা, আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের সামনে মাইনাস রাখতে চাই না, তাহলে আমরা -1 দ্বারা গুণ দিতে পারি। -1 দ্বারা গুণ দিলে কি হবে, জাস্ট মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এমনিতে আর কোনো পরিবর্তন হবে না। তাহলে -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করলাম, -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করলাম। তাহলে এই পক্ষকে -1 দ্বারা গুণ করলাম, এই পক্ষকে -1 দ্বারা গুণ করব আমরা, তাই না? উভয় পক্ষকে আমরা -1 দ্বারা গুণ করব। আচ্ছা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 1 বাই সাইন থিটা। আমি একটু লিখে দেখাই, এটা লিখে দেখাই তাহলে বুঝতে বেশি সুবিধা হবে। এখানের মধ্যে 1 বাই মাইনাস সাইন থিটা, আর এই পাশে 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। আমি একটু লিখে দেখাচ্ছি, -1 দ্বারা আমরা গুণ করতেছি, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ, তাহলে সেই ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই সাইন থিটা, আর এখানে -1 দিয়ে যখন গুণ করব সামনে একটা মাইনাস বসবে, 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখন আমরা এখানের মধ্যে এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার, আমরা যদি এটাকে এরকমভাবে ব্র্যাকেট দিয়ে রাখি আর মাইনাস চিহ্নটাকে সামনে বসাই, কোনো সমস্যা নাই, উপরেও বসাইতে পারি নিচেও বসাইতে পারি, সমস্যা নাই। ওকে, এখন পরবর্তী লাইনে গিয়ে 1 বাই সাইন থিটা মানে হলো কোসেক থিটা, আর এখানে উপরে আছে 1 প্লাস এক্স স্কোয়ার, নিচে দেখেন তো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে -1। তাহলে এই সামনে মাইনাসটা থাকার কারণে আমি এখন এটাকে সাজিয়ে লিখলাম এক্স স্কোয়ার -1, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর উপরে যে 1 প্লাস এক্স স্কোয়ার, আমি এই 1 প্লাস এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1, 1 প্লাস এক্স স্কোয়ারকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1। একটু খেয়াল করেন,
ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটাকে লেখা যাইতেই পারে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, কারণ দুইটাই ধনাত্মক, ওয়ানের সামনেও প্লাস এক্স স্কোয়ারের সামনেও প্লাস, তাহলে আগে পরে লেখা যাইতে পারে, কোনো সমস্যা নাই। আর নিচেটা একটু সাজিয়ে লিখলাম, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমরা পেলাম। আমাদের যে প্রশ্নটা ছিল প্রশ্নতে বলা হয়েছিল কোসেক থিটার মান নির্ণয় করো। আমরা কোসেক থিটার মান এখানের মধ্যে আমরা পেয়ে গিয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা আমরা নির্ণয় করে ফেললাম। তাহলে এই যে অঙ্কটা আমি কীভাবে করলাম, আমি ওখান থেকে আবার একটু দেখাই যেখানে ছিলাম, সেটা হচ্ছে এই যে এখানে আমি একটু এখান থেকে বলি, এখান থেকে তো বলা লাগবে না, এখানে আমি যখন কাটাকাটি করলাম 2 আর 2, তাহলে থাকে 1 বাই মাইনাস সাইন থিটা। তো 1 বাই মাইনাস সাইন থিটা থাকলে তো কোসেক থিটা হয় না, এই মাইনাসকে যেভাবে হোক বাদ দিতে হবে। তো উভয় পক্ষকে -1 দিয়ে গুণ দিলাম, তাহলে এই পক্ষকে যখন -1 দিয়ে গুণ দিছি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে 1 বাই সাইন থিটা, আর এই পক্ষকে যখন -1 দিয়ে গুণ দিছি তাহলে একটা মাইনাস রয়ে গেছে, আমি সামনে মাইনাস চিহ্নটা দিলাম একটা ব্র্যাকেট দিয়ে, যাতে এটার মধ্যে কোনো বিপদ না হয়, সামনে একটা মাইনাস চিহ্ন দিলাম ব্র্যাকেট দিয়ে। 1 বাই সাইন থিটা মানে হচ্ছে কোসেক থিটা, আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে নিচে যেহেতু এক্স স্কোয়ার আগে 1 পড়ে, তাহলে উপরে একটু সাজাইয়া লিখি এক্স স্কোয়ার আগে 1 পড়ে, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। কোসেক থিটার মান নির্ণয় করা হয়ে গেল। কোসেক থিটার মান বের করতে বলছিল যে এ ইকুয়াল টু সেক থিটা মাইনাস টেন থিটা হলে কোসেক থিটার মান বের করো, আমরা কোসেক থিটার মান বের করে ফেলেছি। এখন গ নাম্বার প্রশ্নের পালা। গ নাম্বার প্রশ্নটা বলা হয়েছে পি ও কিউ এর মান নির্ণয় করো। পি এবং কিউ কোথায় আছে? এই যে উদ্দীপকে বলা আছে কট পি প্লাস কিউ ইকুয়াল টু 1, √2 কট পি মাইনাস কিউ ইকুয়াল টু √6। পি এবং কিউ দুইটাই সূক্ষ্মকোণ, পি এবং কিউ দুইটাই সূক্ষ্মকোণ, কারণ এই যে কটের পাশে যে পি আর কিউ আছে তারা কোণ, পি কিউ তারা কোণ, পি এবং কিউ দুইটাই সূক্ষ্মকোণ, দুইটার মান 0 ডিগ্রির বড় 90 ডিগ্রির ছোট হবে। তো আমরা এই উদ্দীপকের এই দুইটা তথ্যকে ব্যবহার করে আমরা পি এবং কিউ এর মান খুব সহজে বের করে ফেলতে পারি। আমি একটু ধাপগুলো একটু বলি। প্রথমে যে তথ্যটা দেওয়া কট পি প্লাস কিউ ইকুয়াল টু 1, এই পাশে কট আছে, আমরা এই পাশেও কট আনার চেষ্টা করব। যখন দুই পাশেই কট চলে আসবে, দুই দিক থেকে কট বাদ, তখন সেলফ আর সেলফ পি প্লাস কিউ রয়ে যাবে, আর এইদিকে একটা ডিগ্রির মান আসবে, কারণ এই 1-এর পরিবর্তেই কট আসবে, কট 45 ডিগ্রি, 1-এর পরিবর্তে কট 45 ডিগ্রি আসবে, কারণ কট 45 ডিগ্রির মান 1, তাহলে 1-এর পরিবর্তে কট 45 ডিগ্রি আসবে। তাহলে উভয় পক্ষ থেকে কট বাদ, পি প্লাস কিউ ইকুয়াল টু আমরা বলতে পারি 45 ডিগ্রি। একই রকমের কাজ এখানে করব, √2 ওই পাশে পাঠাই দিব, কাটাকাটি হবে, কট পি মাইনাস কিউ ইকুয়াল টু একটা মান, তখন এখানে যেই মানটা থাকবে আমরা দেখব এই মানটা কট কত ডিগ্রির জন্য আসে, বসাবো, উভয় পক্ষ থেকে কট কাটা, পি মাইনাস কিউ একটা ডিগ্রি থাকবে। তাহলে উপরে আছে পি প্লাস কিউ ইকুয়াল টু 45 ডিগ্রি 1 নং সমীকরণ, আর এখানে আছে পি মাইনাস কিউ ইকুয়াল টু একটা ডিগ্রি 2 নং সমীকরণ। তখন 1 নং সমীকরণ 2 নং সমীকরণ যোগ করব, পি এবং কিউ এর মধ্যে যে কোনো একটার মান চলে আসবে, 1 নং থেকে 2 নং বিয়োগ করব, আরেকটা চলকের মান চলে আসবে, একদম সিম্পল। তাহলে চলেন আমরা এই গ নাম্বার প্রশ্নটার সমাধান করি। তাহলে উদ্দীপকের তথ্যটা আগে আমরা লিখে নিলাম, এখানের মধ্যে দেওয়া আছে কট পি প্লাস কিউ ইকুয়াল টু 1, তো এই 1-এর পরিবর্তে আমরা লিখতে পারি কট 45 ডিগ্রি, দুই দিক থেকে কট বাদ, পি প্লাস কিউ ইকুয়াল টু 45 ডিগ্রি আমরা বলতে পারি। এরপরে √2 কট ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু √6, এই যে √2 এখানে গুণ আকারে আছে, ওই সেটা গেলে হবে ভাগ, √6কে যদি √2 দ্বারা আমরা ভাগ করতে যাই, এখানেও রুট, তাহলে আমরা রুটটা একবারে লিখে দিই, লবেও রুট হরেও রুট, তাহলে রুটটা একবারে লিখে দিই, তাহলে √6/2, কাটাকাটি করলে 3, তাহলে √3। এই পাশে কট আছে, তাহলে এই পাশে √3 আছে, কট 30 ডিগ্রির মান √3, কট 30 ডিগ্রির মান √3, তাহলে কট 30 ডিগ্রির মান √3 আমরা পেয়ে গেলাম। আমরা উভয় পক্ষ থেকে কটকে বাদ দিতে পারি, তাহলে পি মাইনাস কিউ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে কিছুক্ষণ আগে আমরা পেলাম পি প্লাস কিউ ইকুয়াল টু 45 ডিগ্রি 1 নং সমীকরণ, আর এখন আমরা পেলাম পি মাইনাস কিউ ইকুয়াল টু 30 ডিগ্রি 2 নং সমীকরণ। 1 নং আর 2 নং যোগ করতে পারি, 1 নং 2 নং যোগ করব, তাহলে সেই ক্ষেত্রে কিউ বাদ হয়ে যাবে, 2p ইকুয়াল টু 75 ডিগ্রি, যেহেতু যোগ
2p ইকুয়াল টু 75 ডিগ্রি 2 দ্বারা ভাগ করলে p এর মান বের হয়ে গেল 37.5 ডিগ্রি। ওকে, এবার 1 নং থেকে যদি 2 নংকে বিয়োগ করে দিই, 1 নং থেকে যদি 2 নংকে বিয়োগ করে দিই, আমাদের এখানে একটু চিহ্নটা পাল্টাইতে হবে। সেটা হচ্ছে আমরা যখন বিয়োগ করি তখন দ্বিতীয়তে যেই রাশিটা লিখি, দ্বিতীয়তে মানে প্রথমে লিখলাম, দ্বিতীয়তে যেই রাশিটা লিখি তার চিহ্নগুলো পাল্টাইতে হয়। পি এর সামনে আছে প্লাস, আমরা লিখলাম মাইনাস, এখানে মাইনাস আমরা লিখলাম প্লাস, এখানে প্লাস আমরা লিখলাম মাইনাস, চিহ্নগুলো পাল্টাই ফেললাম। তাহলে প্লাস পি মাইনাস পি বাদ, প্লাস কিউ, তাহলে 2q 45 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি, 45 থেকে 30 বাদ দিলে 15। তাহলে আমরা 1 নং থেকে 2 নংকে বিয়োগ করলাম। 2q ইকুয়াল টু 15 ডিগ্রি, 2 দিয়ে ভাগ করি, তাহলে কিউ এর মান আসলো 7.5 ডিগ্রি। একদম সহজে বের হয়ে গেল না? তাহলে পি এর মান বের হয়েছে 37.5 ডিগ্রি, এটা কিন্তু সূক্ষ্মকোণ। কিউ এর মান বের হয়েছে 7.5 ডিগ্রি, এটাও সূক্ষ্মকোণ। তাহলে আমাদেরকে এই যে গ নাম্বার যে প্রশ্নটা বলছে পি এবং কিউ এর মান বের করো, আমরা পি এবং কিউ এর মান নির্ণয় করে ফেললাম। তাহলে আমরা ইজি ম্যাথ বই থেকে কুমিল্লা বোর্ড 2022 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করলাম। খুব সহজভাবে সমাধানগুলো করা হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের পাশে কিউআর কোডও দেওয়া রয়েছে আপনাদের সুবিধার্থে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।